রাজধানীর জিগাতলার একটি নারী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেত্রী জান্নাত আরা রুমির মরদেহ উদ্ধারের ঘটনায় নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে। আজ সকালে হোস্টেলের পঞ্চম তলার একটি কক্ষ থেকে জান্নাত আরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। হাজারীবাগ থানার পুলিশ জানায়, সকালে সাড়া না পেয়ে কক্ষের দরজা খুলে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় জান্নাত আরাকে ঝুলতে দেখা যায়। পুলিশ আরও জানায়, কক্ষের ভেতর বিষণ্ণতা নিরসনের কিছু ওষুধ পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে জানা যায়, পারিবারিক জটিলতা ও ব্যক্তিগত মানসিক চাপে ভুগছিলেন তিনি। তবে এই মৃত্যুকে আত্মহত্যা হিসেবে মানতে নারাজ এনসিপির নেতারা। তাদের দাবি, সম্প্রতি রাজনৈতিক ঘটনার পর জান্নাত আরা অনলাইনে সাইবার বুলিং ও হত্যার হুমকির শিকার হচ্ছিলেন। এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ধারাবাহিক হুমকি ও মানসিক চাপের কারণেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে, যা তারা হত্যাকাণ্ড হিসেবে দেখছেন। ৩০ বছর বয়সী জান্নাত আরা রুমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং এনসিপির ধানমন্ডি থানা শাখার যুগ্ম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সুরতহাল প্রতিবেদনে জান্নাত আরার গলায় দাগের কথা উল্লেখ করা হলেও শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সন্ধ্যায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। কাজী সাইমা, বাংলা নেট এক্সপ্রেস।